হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানভিজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, যা সবটাই জানো তোমরা, তো কেন এতদিন ব্লগ দিইনি। আর এতদিন তো আমার শরীরটা ভালো ছিল না, তো তার জন্য আর কি ব্লগ দিতে পারিনি। তো বন্ধুরা, আজকে হচ্ছে সেই বিশেষ দিন। তো ওই দিনটার 9 মাস থেকে এই দিনটা অপেক্ষা করছিলাম। তো আজকে সেই বিশেষ দিন। তো আজকে আমার প্রেগনেন্সি ডেলিভারির দিন। তো তার জন্য আর কি আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম। তো এখন বাজে হচ্ছে 4টে। তো আমাদের যেতে যেতে অল্প একটু টাইম লাগবে। তো তার জন্য আর কি 4টার সময় বেরিয়ে পড়লাম। আর 7টা সাড়ে 7টার মধ্যে আমাকে অ্যাডমিট হতে হবে। তো তার জন্য আর কি সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে মাম্মাম তো খুবই বায়না করছিল, কারণ ও কারে একদমই উঠতে পারে না, খুব বমি হয়। তো তার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু নার্সিংহোমে প্রায় চলে এসেছি। তো আমরা এখন যাব। আর ভিতরে যাওয়ার পর অনেক কিছু ফর্মালিটিস আছে। তো তারপর অল্প একটু আগেই চলে এসেছি আমরা। এখন বাজে হচ্ছে 6:30। আর আমাদের অল্প একটু আস্তে আস্তে লেট হয়েছে, কারণ লেট করে আসছে, কারণ অনেক স্লো করে চালিয়েছে গাড়িটা। তো তার জন্য আর কি, কারণ আমার জন্য। আর তো ফ্রেন্ডস, আমরা এখন ভিতরে চলে গেলাম। তো অল্প একটু ওয়েট করব। ওর পাপাও আসেনি এখনও, ও আসবে। তো ও এখন ওর ফ্রেন্ডের রুমে আছে। তো এখনই চলে আসবে। তো এখন বাজে হচ্ছে 6:30। তো অল্প একটু রেস্ট করবো, আমরা ওয়েট করবো ওর জন্য। তো তারপর তো ফ্রেন্ডস, ও চলে আসছে। তো আমাকে এখন নিয়ে যাওয়া হবে। তো ফ্রেন্ডস, আমি এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তো তারপর এখন অ্যাডমিট করাবে। তো এখন বাজে হচ্ছে সাড়ে 7টা বাজেনি। তো এখন বাজে হচ্ছে 7টা। তো পাপাও চলে এসছে। আর অনেক কিছু কাগজপত্র সব কিছু চেক করছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। তো এখন অ্যাডমিট করবে। আর কারোর সঙ্গেই দেখা হবে না, কারণ ভিতরে না কারোর সঙ্গেই কাউকেই অ্যালাউ করছে না। তো আমি তো ভাবছিলাম যে ভিতরে যাওয়ার পরে ওটিতে যাওয়ার সময় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এগুলো পারলাম না, কারণ কাউকে অ্যালাউ করলো না। তো তার জন্য। আর ওর পাপাও অনেকটা টেন্সে ছিল। তো তার জন্য আর কি ও ভিডিওগুলো করেনি। তো ফাইনালি আমাদের বেবি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা গেস করো যে আমার কি হয়েছে, বেবি গার্ল হয়েছে না বেবি বয় হয়েছে, কমেন্ট করে সবাই জানাও। আর এইদিকে দেখো, ওর পাপার কোলে ফার্স্ট টাইম ওর পাপার কোলে উঠেছে। আর আমি তো কোলে নিতে পারছিলাম না, আর ওর পাপার কোলে ছিল আর অনেক নার্স ছিল, তো ওরাই দেখাশোনা করছিল। আর ফ্রেন্ডস, এই কয়েকদিন 4-5 দিন আমরা ছিলাম নার্সিংহোমে। তো 4-5 দিনের ক্লিপ অল্প করে নিয়েছি। তো সব কয়েকদিন 4-5 দিনের ভিডিও একদিনেই ছাড়বো যতটুকু পেরেছি। তো ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে 2 দিন পর 3 দিনের দিন আমাকে লাঞ্চে দিয়েছিল একদম কি বলবো, ফেনা ভাত, মুসুর ডাল আর আলু সিদ্ধ দিয়েছিল। আর এটাই 2 দিন পর আমাকে খেতে দিয়েছিল। আর 2 দিন তো স্যালাডের উপরে ছিল। তারপর 3 দিনের দিন সকালবেলা ছিল ভাতের মাছ ছিল আর ডালের জল ছিল। এইগুলোই স্যুপ টাইপের খেতে দিয়েছিল। এটা হচ্ছে 4 দিনের দিন আমাকে ভাত দিয়েছে। 4 দিনের দিন আমাকে ভাত খেতে দিয়েছিল। আর ফ্রেন্ডস, এই তো দেখতেই পাচ্ছ, এখন অল্প একটু সুস্থ হয়েছি আমি। তো আমাকে বেড থেকে নামিয়েছিল। তো ওই দিনের ভিডিও এটা। আর এটা হচ্ছে আমার লাস্ট দিনের দিন, যেটা আমাকে রেডি করছিল আমাকে। তো বেবিকেও রেডি করছিল। তো আজকে হচ্ছে আমাদের ছুটি। তো এখন এই যে নার্সগুলো দেখছো, ওরা এতটাই ভালো ছিল কি বলবো। আমাদের ওদের তো ডিউটি ছিলই যে আমাদেরকে আমার বেবিকে দেখাশোনা করার বা আমাকে। আর এর বাদেও ওরা অন্য পেশেন্টকে দেখে যখনই সময় পেত আমাদের কাছে চলে আসতো। আমার বেবিকে এত ওরা যত্ন করেছে কি বলবো আর কি। ওরা সময় পেলে ওর সঙ্গে আমার বেবির সঙ্গে এসে খেলা করতো, ওকে রাখতো, বলতো দিদি তুমি ঘুমিয়ে থাকো, আমরা ওকে নিয়ে রাখবো, এই আর কি বলতো। খুব ভালো ওদের ওরা খুব আমাদেরকে কেয়ার করেছে। খুব ভালো লেগেছে। আর ওই নার্সিংটাও না খুব ভালো লেগেছে। আর এই তো 3টা মেয়েকে দেখতে পাচ্ছ, এই 3জন না খুব ভালো,
খুবই ভালো, মানে আমাদের সঙ্গে এতটাই মানে ফ্রেন্ড হয়ে গেছিলো এই কয়েকদিনে, মানে খুব ভালো লাগছিল। আমরা যেদিন এসে পড়বো সেদিন ওদের ছিল নাইট ডিউটি। ওরা জানো আমার জন্য তাড়াতাড়ি চলে এসছে, আমাদের জানে আমাদের আজকে ছুটি, তো তার জন্য আমাদের সঙ্গে যদি দেখা না হয় তো তার জন্য আর কি তাড়াতাড়ি চলে এসে ওরা মানে আমার রুমে এসেছে। ও মানে ভাবছিল, ওরা এসেই বলছিল যে হয়তো দিদি তোমাদের মানে ছুটি হয়ে গেছে, তারপরে এসে দেখে ছুটি হয়নি। তো ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়লাম। আর আমাদের না বেরোতে বেরোতে রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়িতে যেতে যেতে রাত হয়ে গেছিলো। রাত করে তো যেতে হয় না, কিন্তু কি করব, মানে কাউন্টারে সব ফর্মালিটিস করতে করতে অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো, তো তার জন্য। আর এদিকে এখন আমাকে নিয়ে যাচ্ছিলো, আর আমি ভাবছিলাম যে আরও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, অনেক কিছু মানে ভিডিও ক্লিপ নিতে পারবো, কিন্তু করতে পারলাম না। ওই মুহূর্তটা না মানে সব সময় মানে ভিডিও করা হয় না, কারণ ওই সিচুয়েশনও সবাই থাকে না, তো তার জন্য আর কি যতটুকু পেরেছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পারছি। তো তোমাদের আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ফ্রেন্ডস আমাদের গাড়িও চলে এসছে, তো আমরা এখন বাড়িতে ফিরছি। আর অনেকটাই খুশি লাগছে, কতটা দিন পর বাড়িতে যাচ্ছি। আর আমাদের না বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। আর মা তো মানে এত রাত করে বাড়িতে ফিরবো তো খুব মানে চিন্তা বলছিল আজকে রাতটা থেকে মানে পরের দিন সকালবেলায় চলে আসবে। কিন্তু আমরা রাতের বেলায় চলে আসছি, আর মানে থাকিনি, আর ভালো লাগছিল না, তো এই আর কি। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি কয়েকদিনের ভিডিও একসঙ্গে করেছি। আর ফ্রেন্ডস আমরা যে বাড়িতে আসলাম ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আর বৃষ্টি ছিল, তো তার জন্য। আর আমরা এসেই কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু আমার রুমে থাকি না, এটা কিন্তু আমাকে এক্সট্রা রুমে থাকতে হয় কিছু দিনের জন্য। তো আমাদের তো 15 দিনের ওষুধ, তো আমাদের একটা ওষুধ ঘরে মানে একটা ঘরে থাকতে হয়, তো ওই ঘরটার নাম হচ্ছে ওষুধ ঘর। তো তোমাদের মধ্যে কি বলে এই ঘরটাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর মাম্মাম কিন্তু এসেই মানে কোলে নিয়েছে, কখন কোলে নেবে বেবিকে, তো ওর জন্য আর কি ও মানে পরের দিন সকালবেলা মানে ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসছে। আর ও কিন্তু মাঝে মাঝে আমার সঙ্গে এসে রাতের বেলাও থাকতো। আর আজকে হচ্ছে আমার বেবির 66, তো বিধাতার লিখন, তো বিধাতা আজকে দেখবে আমার বেবির ভাগ্যে কি আছে না আছে। তো তোমরাও আশীর্বাদ করো আমার বেবি যেন অনেক ভালো হয়। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।